আসসালামু আলাইকুম, ইংলিশ টোটোর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে পড়তে যাচ্ছি ব্যাকগ্রাউন্ড ক্যাজুয়ালি, লিখেছেন নিজিম এজিকে। এই কবিতাটিতে মোট ৭৫টি লাইন রয়েছে এবং কবিতাটির মধ্য দিয়ে কবি তার জীবন সম্পর্কে বলেছে। কবিতাটিকে কবি ৩ ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগে তার চাইল্ডহুড এবং সেকেন্ড পার্টে অ্যাডাল্ট, থার্ড পার্টে ওল্ড এজ সম্পর্কে বলেছেন। তাহলে কবিতাটি শুরু করি। A poet Rascal Clown was born, the frightened child who would not eat or sleep, a boy of measure born. এখানে কবি সম্পর্কে বলেন যে একটা রাস্কেল ক্লন জন্মগ্রহণ করেছেন, দ্য ফ্রাইটেন্ড চাইল্ড হু উড নট ইট অর স্লিপ। উনি সবসময় কিসে থাকতো? ভয়ে থাকতো, যার কারণে কি উনি খাওয়া দাওয়া এবং ঘুমাতে পারতেন না। এ বয় অফ মেজার বোন, মেজার মানে হচ্ছে যে দুর্বল। তিনি ছিলেন খুবই ছোটখাটো বা সবসময় শারীরিকভাবে দুর্বল ছিল, তাই এখানে মেজার বনটা ব্যবহার করেছে। তো কবি তার ভয়ের কারণে খাওয়া দাওয়া এবং ঠিকমতো ঘুমাতেও পারতেন না। হি নেভার লার্ন টু ফ্লাই এ কাইট, হিজ বোরোড টপ রিফিউজ টু স্পিন। কবি এখানে তার নিজের সম্পর্কে বলতে থার্ড পার্সন ইউজ করেছেন। থার্ড পার্সনের পয়েন্ট অফ ভিউ থেকে উনি বলেন হি নেভার লার্ন টু ফ্লাই এ কাইট। কবি কখনো ঘুড়ি উড়ানো শিখেনি, কারণ উনি কখনো বাইরে যাননি, যার কারণে ওনার ঘুড়ি উড়াও শেখা হয়নি। হি বোরোড টপ রিফিউজ টু স্পিন। ওনার কাছে একটা লাটিম ছিল যা কি ধার করা ছিল, তাও তিনি ঘুরাতে জানতেন না। আই ওয়েন্ট টু রোমান ক্যাথলিক স্কুল। তিনি রোমান ক্যাথলিক স্কুলে গিয়েছিলেন। এ মাগিং জিউ অ্যামং দ্য ওলস। মাগিং মানে হচ্ছে বোকা, অ্যামং দ্য ওলস মানে উনি ওলসদের মধ্যে একটা শিকারের মতো ছিলেন। এখানে এর পেছনে একটা কারণ আছে, কারণ কবি একমাত্র ইহুদি ছিল হিন্দু এবং মুসলিমদের মধ্যে, এবং ক্যাথলিক স্কুলে উনি একমাত্র ইহুদি পড়াশোনা করতেন, যার কারণে অন্যরা হিন্দু এবং মুসলমানরা নিজেদেরকে ওলস দাবি করত এবং কবিকে তাদের শিকার মনে হতো। দে টোল্ড মি আই হ্যাড কিল্ড দ্য ক্রাইস্ট। তারা তাকে বলল কি করেছে, সে ক্রাইস্টকে হত্যা করেছে, কারণ ইহুদিরাই ক্রাইস্টকে হত্যা করেছিল। দ্যাট ইয়ার আই ওয়ান দ্য স্ক্রিপচার প্রাইজ। সে বছর উনি কি একটা স্ক্রিপচার প্রাইজও পেয়েছেন। তার মানে বোঝা যাচ্ছে কবি পড়াশোনায় ভালো ছিল। এ মুসলিম স্পোর্টসম্যান বক্সড মাই ইয়ার্স। তখন তার একদিন মনে পড়ে যে একজন মুসলমান স্পোর্টসম্যান তাকে কি করে, তার কানে অনেক জোরে খুশি মারে। আই গ্রিউ ইন টেরর অফ দ্য স্ট্রং বাট আন্ডারনারিশড হিন্দু লিডস। কি উনি সবসময় কি ছিল, মুসলমানদের এবং হিন্দুদের মধ্যে উনি সবসময় ভয়ে ভয়ে থাকতো, কারণ উনি কি ছিল, আন্ডারনারিশড ছিল। আন্ডারনারিশড থাকার কারণে তিনি চাইলেও কোনো প্রতিবাদ করতে পারতেন না। দেয়ার প্রিপোজিশনস অলওয়েজ রং, রিপেলড মি বাই প্যাসিভলি। তাদের প্রিপোজিশনও অলওয়েজ ভুল ছিল, সে কারণে কবি সবসময় কি করতো, তাদের থেকে দূরে থাকার চেষ্টা করতো। ওয়ান নয়েজি ডে আই ইউজড এ নাইফ অ্যাট হোম। ওয়ান নয়েজি ডে মানে হচ্ছে কবি ওদের প্রতি এতটাই বিরক্ত হয়ে গিয়েছিল যে কবি একটি নাইফও ব্যবহার করেন একদিন, কিন্তু এটা বলা হয় না আসলে উনি এই নাইফটা কি কারণে ব্যবহার করেছিলেন। অন ফ্রাইডে নাইটস দ্য প্রেয়ার্স ওয়ার সেইড, মানে এখানে বলা হয়েছে যে শুক্রবারে যে আজান দেওয়া হয় তার কথা বলা হয়েছে। কবি সে আজান শোনেন। দ্য মাই মোরালস হ্যাড ডিক্লাইন্ড, আই হিয়ার্ড অফ ইয়োগা অ্যান্ড অফ জেন। এখানে বলেছেন উনি জেনদের যে যোগা আছে ওইটাও উনি শুনেছিলেন এবং তার কাছে মনে হচ্ছিল কি তার মোরালটা আস্তে আস্তে কমে যাচ্ছিল। কুড আই পারহ্যাপস বি রেভিসেন্ট। রেভিসেন্ট মানে হচ্ছে ইহুদিদের যে ধর্মগুরু থাকে তাকে বলা হয় যে রেভিসেন্ট। উনি কি কখনো একজন ভালো রেভিসেন্ট হইতে পারবে? দ্য মোর আই সার্চড দ্য লেস আই ফাউন্ড। যতই মানে উনি ওনার সম্পর্কে খুঁজতে থাকে ততই কি উনি হতাশ হচ্ছে, ততই সবকিছু দিয়ে ভেঙে পড়ছে। এই পার্টিতে কবি তার চাইল্ডহুড সম্পর্কে তুলে ধরেছেন। তিনি তার চাইল্ডহুডে কিভাবে অতিবাহিত করেছেন, হিন্দু এবং মুসলমানদের মধ্যে তার পজিশনটা কেমন ছিল, সবকিছুই কবি এর মধ্য দিয়ে তুলে ধরেছেন। দ্য সেকেন্ড পার্ট হচ্ছে কবির অ্যাডাল্ট। 22 time to go abroad, first the decision, then a friend to pay the fare, philosophy, poverty and poetry. এখানে বলা হচ্ছে 22 বছর, যখন ওনার 22 বছর হয় তখন ইনি ইংল্যান্ডে যেতে চান, কিন্তু তার মা বাবার কাছে অত টাকা ছিল না যে তাকে সাহায্য করবে। তখন তার এক বন্ধু তাকে ইংল্যান্ডে যেতে সাহায্য করে। তখন তার একমাত্র সঙ্গী ছিল ফিলসফি, পভার্টি অ্যান্ড পোয়েট্রি। এখানে খুব একটি এলিটারেশন ইউজ করেছে, যখন ফার্স্ট ওয়ার্ডগুলো সেম হয় তখন তাকে এলিটারেশন বলা হয়। পভার্টি, ফিলসফি অ্যান্ড পোয়েট্রি এগুলোই ছিল কি তার লন্ডনে একমাত্র সঙ্গী।
3 companions shared my basement room. উনি ওনার কাছে অত টাকা না থাকার কারণে উনাকে কি করা হয়েছে, বেসমেন্ট রুম মানে তার রুমকে শেয়ার করতে হয়েছিল। The London seasons passed me by. I lay in bed 2 years alone. And then a woman came to tell my willing ears I was the son of man. তখন কি ওনার লন্ডনে ওনার জীবন অতিবাহিত করেন 2টা বছর খাটে শুয়ে একাই। তখন একজন মহিলা ওনার জীবনে আসেন। এখানে বলা হয় না যে ওই ওমেনটা আসলে কি তার গার্লফ্রেন্ড হিসেবে আসে বা অন্য কিছু, তবে সেই তাকে কিছুটা কনফিডেন্স দেয় এবং এনকারেজ করে। তখন তার মধ্যে একটু সাহস আসে যে আসলে উনি বুঝতে পারে যে উনি কি ছিল, আই ওয়াজ দ্য সান অফ ম্যান, উনি আসলে একজন মানে মানুষের সন্তান ছিল। I knew that I had failed in everything a bitter thought. উনি জানতেন যে উনি সবকিছুতেই কি বিফল হয়েছেন। So in an English cargo ship taking French guns and mortal sails to Indo-China, scrapped the decks and learned to love again at home. এখানে কবি বলেছেন, কবি যখন ইংল্যান্ডে ঠিকভাবে থাকতে পারছেন না বা তার অবস্থার কোনো উন্নতি হয়নি, তখন তিনি চিন্তা করলেন তিনি ইন্ডিয়াতে ফিরে আসবেন। তো তার কাছে অর্থ না থাকার কারণে কবি একটি ফ্রেঞ্চ গান বা কার্গো শিপে উঠে যান, যেটি কি ফ্রেঞ্চ গান অ্যান্ড মর্টাল গুলো ডিস্ট্রিবিউট করছিল কাদেরকে, ইন্ডিয়া অ্যান্ড চায়নাদেরকে। তো তার অ্যান্ড স্ক্র্যাপ দ্য ডেক্স, কবি সেখানে কি করতো, জিনিসপত্র পরিষ্কার করতো, এসবের কাজ করতো, কারণ তার কাছে কোনো টাকা পয়সা না থাকার কারণে এসব কাজ করে কবি ইন্ডিয়াতে ফিরে আসে। অ্যান্ড লার্ন টু লাভ অ্যাগেইন অ্যাট হোম, তিনি দেশে ফিরে এসে কি আবার হাসতে থাকে। এখানে কবির কিছুটা ধারণা বদলায় ইন্ডিয়া সম্পর্কে। উনি যখন অন্য দেশ ঘুরে আসে তখন বুঝতে পারে যে কোথাও গিয়ে তার অবস্থার পরিবর্তন হবে না, তাই তিনি যেখানে আছেন ওখানে থেকেই কি অবস্থার পরিবর্তন করার চেষ্টা করতে হবে। হাউ টু ফিল ইট হোম ওয়াজ দ্য পয়েন্ট, সাম রিডিং হ্যাড বিন ডান, বাট ওয়াজ হ্যাড আই অবজার্ভড এক্সেপ্ট মাই ওন এক্সাসপারেশন। এখানে বলা হচ্ছে কবি কিছু পড়াশোনাও করেন ইংল্যান্ড থেকে এসে, কিন্তু কবি একটা জিনিস অবজার্ভ করলো যে তার এক্সাইটমেন্ট ছাড়া অন্য সবকিছু কোনো কিছুই কি বদলিয়েছে তার মধ্যে। All Hindus are like that, my father used to say when someone talked too loudly or knocked at the door the devil. They hawked and spat, they sprawled around. এখানে বলা হয়েছে যে অল হিন্দুস আর লাইক দ্যাট মাই ফাদার ইউজ টু, তার বাবা অলওয়েজ বলতো হিন্দুরা অলওয়েজ সেম, তারা কখনো বদলায় না। যখনই তারা কথা বলতো ঝগড়া করতে চাইতো, মানে তাদের মধ্যে কোনো ম্যানার্স ছিল না, অলওয়েজ খারাপ ব্যবহার করতো, এটাই কবি এখানে তুলে ধরেছেন। আই প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট, কবি এখন কি জীবনের ওয়ার্স্ট এর জন্য কি রেডি হয়ে গিয়েছিল। ম্যারিড, চেঞ্জ জবস অ্যান্ড স মাইসেলফ এ ফুল, তখন তিনি কি বিয়ে করেন, মানে তারপর তার জবকে চেঞ্জ করেন এবং তারপরও দেখলেও কি তার অবস্থার কোনো পরিবর্তন হয়নি। The song of my experience sung, I knew that all was yet to sing. My ancestors among the chesters. Were alliance crushing seeds for bread, one among them fought and taught. এখানে কবি অ্যানচেস্টার্স মানে তার পূর্বপুরুষদের কথা বলা হয়েছিল। এই পার্টটা হচ্ছে যে কবি তার বাবা যে কথাগুলো বলেছে, তার অভিজ্ঞতার কথাগুলো এখানে শেয়ার করছিল, যে তার পূর্বপুরুষরা যখন এই দেশে আসে তখন তাদের সাথে খুবই খারাপ ব্যবহার করা হয়, মানে তারা সিড রোপণের কাজগুলো করে এবং তাদের সাথে খুবই সতালা ব্যবহার, মানে হচ্ছে যে তাদেরকে কেউ ঠিক মতো কথা বলতো না, তাদের সাথে ভালো ব্যবহার করতো না, এরকম ব্যবহার শুরু করে কবির অ্যানচেস্টারদের সাথে। এ মেজর বিয়ারিং ব্রিটিশ আর্মস, হি টোল্ড মাই ফাদার স্যাড স্টোরিজ অফ দ্য বোয়ার ওয়ার। আই ড্রিমড দ্যাট ফিয়ার্স ম্যান হ্যাড বাউন্ড মাই ফিট অ্যান্ড হ্যান্ডস। তখন আমার বাবার একজন বন্ধু ছিল যে ছিল ব্রিটিশ মেজর ছিল, তিনি আমার বাবাকে বোয়ার ওয়ার সম্পর্কে একটি কবিতা বলেন এবং এই বোয়ার ওয়ারের এই গল্পটি শুনে আমি এতটাই ভয় পেয়ে গেছিলাম যে মানে আমার কাছে মনে হতো যে কেউ কোনো রাগান্বিত মানুষ আমার হাত পা বেঁধে বেঁধে রাখছে, এই টাইপের মনে হতো। কবি এই গল্পটা শোনার পর আরো বেশি ভয় পেয়ে যায়, আরো বেশি আতঙ্কিত হয়ে যায়। The later dreams were all of words. I didn't know that words betray, but let the poems come and lost that grip on things the worldly prize. I would not suffer that again. কবি এখানে এসে বুঝতে পারে যে লাস্টে এসে কবি বুঝতে পারে যে জীবন সম্পর্কে ওনার ধারণাটা আস্তে আস্তে বদলাতে থাকে এবং তিনি সবকিছু বাদ দিয়ে কবিতায় মনোনিবেশ করেন।
অ্যান্ড উনি আর জীবনে সাফার করবে না এটাই ডিসিশন নেন। আই লুক অ্যারাউন্ড মি নাও অ্যান্ড ট্রাই টু ফর্মুলেট এ প্লেনার ভিউ। তখন কি উনি ওনার দিকে তাকান এবং বলে নতুন একটি ডিসিশন নেন কি দ্য ওয়াইজ সার্ভাইভ অ্যান্ড সার্ভ টু প্লে দ্য ফুল টু ক্যাশ ইন অন দ্য ইনার অ্যান্ড দ্য আউটার স্টর্মস দ্য ইন্ডিয়ান ল্যান্ডস্কেপস সেয়ার্স মাই আইস। এখানে বলেছেন যে কবি কবিতা লিখবেন ঠিক আছে, কিন্তু কখনো তার মনের যে থট আছে ওইটা প্রকাশ করবে না। কারণ যদি তার মনের ইচ্ছেগুলো প্রকাশ করতে থাকে তখন দেখা যাবে হয়তো ইন্ডিয়ান বা মুসলমান কাউকে তিনি তাদের তাদের ভাবমূর্তি বা তাদেরকে আঘাত করা হবে বা তাদের যে ধারণা আছে তাকে আঘাত করা হবে। এতে করে কি তার কবিতা লেখাও বন্ধ হয়ে যেতে পারে। কবি এখানে বলেছেন যদিও তিনি ইন্ডিয়াকে হেট করতেন তাও কি তাদেরকে কষ্ট দেওয়ার মতো কোনো কথাই কবি বলবেন না। আই হ্যাভ বিকাম এ পার্ট অফ ইট টু বি অবজার্ভড বাই ফরেনার্স দে সে দ্যাট আই এম সিঙ্গুলার। এখানে বলা হয়েছে যে আমি এখন যেখানেই আছি আমি তার পার্ট হয়ে গিয়েছি। টু বি অবজার্ভ বাই ফরেনার্স দে সে দ্যাট আই এম সিঙ্গুলার। যখন কোনো ফরেনার্স আসতো তারা আমাকে বলতো যে আই এম সিঙ্গুলার, মানে আমি এখানে ওদের মধ্যে এলিয়ান টাইপের মনে হচ্ছে, তাদের কাছে আমাকে এলিয়ান মনে হচ্ছে কারণ আমি একজন ইহুদি ছিলাম, আমরাই একমাত্র ইহুদি ছিলাম। দেয়ার লেটার্স ওভারস্টেড দ্য কেস, মানে কিছু মাঝে মাঝে তারা কি বিভিন্ন ধরনের লেটারও লিখতো। আই হ্যাভ মেড মাই কমিটমেন্টস নাও, এখন কি আমি আমার ডিসিশন নিয়ে ফেলেছি। দিস ইজ ওয়ান টু স্টে হোয়ার আই এম, এটা এই লাস্ট প্লেস যেখানে আমাকে থাকতে হবে। অ্যাজ আদার্স চুজ টু গিভ দ্যামসেলভস ইন সাম রিমোট অ্যান্ড ব্যাকওয়ার্ড প্লেস, মাই ব্যাকওয়ার্ড প্লেস ইজ হোয়ার আই এম। যদিও অন্যদের কাছে ইন্ডিয়া এক ধরনের ব্যাকওয়ার্ড প্লেস যেখানে কোনো ইহুদি নেই, আমি একমাত্র ইহুদি। ইন্ডিয়া ব্যাকওয়ার্ড হলেও আমার কাছে এখানেই থাকতে হবে, এটা ইন্ডিয়াই আমার কাছে একমাত্র জায়গা যেখানে আমাকে বসবাস করতে হবে। এখানে এই কবি এই জিনিসগুলো এখানে তুলে ধরেছে। কবি তার জীবনের সকল কিছুই এই কবিতার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সবাইকে।